কক্সবাজারের নাজিরাটেক বঙ্গোপসাগরের মোহনায় ট্রলার ঘটনায় নিউজিল্যান্ডের 4 নাগরিক ডুবে গিয়েছিল। পরে এখানকার স্থানীয় জেলে এবং কোস্টগার্ডরা মিলে তাদের একই পরিবারের 3 জনকে উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদের পরিবারের আরেক শিশু। যেই ট্রলারটি ডুবে গিয়েছিল আজকে সকাল 8টায়, সেই ট্রলারটিতে আমি এখন অবস্থান করছি। এটি কক্সবাজার শহরের নাজিরাট থেকে কোস্টগার্ডের যারা নিরাপত্তারক্ষীরা রয়েছে তারা এনে মূলত এই জায়গায় রেখেছে। রাখার পরে আমরা দেখতে পাচ্ছি ট্রলারটি একেবারে বিধ্বস্ত অবস্থায় আছে এবং এখানকার মূল দুটি ট্রলার ছিল, যার সাথে মূলত এই জায়গাটা দিয়ে আরেকটি জয়েন করা আরেকটি ট্রলার ছিল। অর্থাৎ দুটি ট্রলারকে তারা একসাথে করে অনেক দিন ধরে এটি বানিয়েছিল এবং এই ট্রলারটি বানানোর পরে আজকে তারা মূলত ট্রায়াল রানে বেরিয়েছিলেন। তারা মূলত একই পরিবারের 4 জন, স্বামী স্ত্রী এবং তাদের দুই সন্তান রয়েছে এবং তারা আজকে বেরিয়েছে এবং ঠিক বঙ্গোপসাগরের মোহনা অর্থাৎ নাজিরাট থেকে একটু দূরে যখন বৈরী আবহাওয়া ছিল, ঢেউয়ের উচ্চতা ছিল বেশি, ঠিক তখনই সেখানে এই ট্রলারটির ঢেউয়ের কবলে মূলত দ্বিখণ্ডিত হয়ে পড়ে একটি অংশ যখন তলিয়ে যায় তখনই মূলত সেখানে থাকা তাদের এক শিশু নিখোঁজ হয়ে যায় এবং আরও একটি খণ্ডাংশ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমরা সেই ট্রলারটিতে আছি এবং এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় জেলেরা আছেন, কোস্টগার্ড আছেন, তারা মিলে মূলত এই ফিশিং ট্রলারটি উদ্ধার করেছে এবং যে 3 জনকে উদ্ধার করেছে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আরেক শিশু এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারে অবস্থান করছিল এবং এই ট্রলারটি কক্সবাজারের একটি ডক ইয়ার্ডে বানানো হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। আমরা এই ট্রলারটির আরও অংশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে এই ট্রলারটিতে বলা যায় যে বড় সড়োভাবে একটি কক্ষ তৈরি করা হয়েছিল এবং সেই কক্ষে এসি থেকে শুরু করে টিভি থেকে শুরু করে তাদের আসবাবপত্র সকল কিছু আছে। এটি মূলত তাদের একটি কক্ষ, শোবার ঘর, বিলাসবহুল একটি কক্ষ বলে আমরা প্রাথমিকভাবে এখানকার স্থানীয়রা জানিয়েছেন এবং এই কক্ষে নামার জন্য তাদের সিঁড়ি রয়েছে, এসি, ফ্রিজ থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র এইখানে রয়েছে এবং এখন পর্যন্ত তাদের এই বুটের কাছাকাছি আমরা এসেছি এবং এই বুটটি উদ্ধার করে কক্সবাজারের যে নাজিরাট টেক পয়েন্টে নিয়ে আসা হয়েছে এবং এখানকার স্থানীয় যারা জেলেরা আছেন এবং কোস্টগার্ডের সদস্যরা আছেন তারা মূলত এটি এখন তাদের জিম্মায় নিয়েছেন। তবে আহত উদ্ধার হয়েছে যে 3 জন নিউজিল্যান্ডের নাগরিক, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। আরেকজন তাদের শিশু এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। তারেক হায়দার, 71, কক্সবাজার।